খবরের জেরে শাসক দল বাজার কমিটির অফিস দরজার চাবিতালা খুলে দিতে বাধ্য হলো। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতালু হলদিয়া বাখনবাবুর বাজার মহানা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির অফিসে তালা লাগিয়ে দলীয় পতাকা লাগানোর অভিযোগ উঠেছিল। বাজার কমিটির সকল সদস্যরা তারা স্থানীয় প্রশাসন, এসডিও এবং পৌর প্রশাসকের নিকট আবেদন করেছিলেন। একমাত্র প্রথম আমরা খবর প্রকাশিত করেছিলাম। খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ঘটনার দৃষ্টি আকর্ষণ করার আবেদন করেন পুলিশের প্রশাসনের কাছে ভারতীয় জনতা পার্টি, বিজেপি, ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেস জেলা যুব সহসভাপতি যশোরাজ ব্রহ্মচারী। দলীয় পতাকা নিয়ে রাজনীতি করছেন, তাদের উপযুক্ত শাস্তির দাবি করেছিলেন। অবশেষে 5 দিনের মাথায় দলীয় নেতৃত্বের চাপে ওই এলাকার শাসক দলের নেতৃত্ব চাবিতালা ভেঙে বাজার কমিটির হাতে সেই অফিস তুলে দিলেন। ফিরে পাওয়া অফিস ঘরে ব্যবসায়ী সমিতির পরিবারের সকল সদস্যদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দরজার চাবিতালা ভেঙে অফিস ফেরত পেয়ে এখনও দলীয় পতাকা লাগানো রয়েছে। যদিও স্থানীয় নেতৃত্ব 3 দিনের সময় চেয়ে নিয়ে গিয়েছিলেন। সাধারণ সভায় সিদ্ধান্ত হয় যদি দলীয় পতাকা না খোলেন তাহলে আগামী দিনে হলদিয়া পৌরসভা এবং স্থানীয় থানার সামনে ধর্নায় বসবেন। বাজার কমিটির সকল সদস্যবৃন্দ জানালেন মহানা মিনি মার্কেট প্রগ্রেসিভ ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন কুমার মাইতি। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। ঘরের মাথা ধরবি নি দেখবি চলা দিয়া। ও বাবা এই চাবি দিয়ে দিয়া রাতে যাবে না, ওকে ডাকি আর চলা। এইটা দেখো কি আছে দেখো, চেয়ার টেবিল দেখে দিও ওকে লাগি গেল তো। এই যে ভিআইপি চেয়ার লাইটটা আইডিয়া হাই তো হাই হাই এই চেয়ার আমরা বন্ধি নেই চেয়ার মোটামুটি ছিল এখন একটা বাইরে আছে একটা আরো ছোট আছে আমাদের এগুলা হাতে না যে পুনার চেয়ারগুলো আমাদের খুলেছে। আরে ঠিক আছে, আমাদের সব ব্যাপারে ইন্টারেস্টেড আমি ভালো যে না বলি তোকে তুই নাম বলতে আমি চিনিনি থাকলাম দেব আমি কি বলে মামা ওইটা সমস্ত মিডিয়া হয়ে যাওয়ার পরে এবং সর্বময় নেত্রীর কাছে অন্যান্য মারফত মিডিয়ার মাধ্যমে এবং অন্যান্য সোর্সের মাধ্যমে যখন আমরা বার্তা পাঠালাম, সেই বার্তা অনুযায়ী হঠাৎ জামাই ষষ্ঠীর আগের দিন ওই এলাকার লোকাল তৃণমূল নেতা কঙ্কন ভূঁইয়া, যিনি বর্তমানে কঙ্কন ভূঁইয়া আসেন এবং আমাদের সঙ্গে আলোচনা করে অনিল জানার কর্মরত একজন ছেলেকে নিয়ে, তার কাছ থেকে চাবি ছিল না, কঙ্কনবাবু দাঁড়িয়ে থেকে চাবিতালা ভেঙে দিয়ে আমাদের হাতে চাবি হ্যান্ডওভার করে এবং আমরা ওনাকে বললাম যে এই ঝান্ডা ফান্ডাগুলো খুলে নিতে হবে। উনি আমাদের কাছে 3 দিন সময় চেয়েছিলেন, কিন্তু এখনও অবধি সেই তৃণমূলের যে ঝান্ডা এখনও অবধি সরানো হয়নি। বর্তমানে ঝান্ডা রয়েছে। আমরা এরপরে আমাদের সাধারণ সভাটাকে গতকাল আমরা মিটিং করেছি। মিটিং করার পর আমরা আগামী দিনে, বিগত দিনে এই বাজারে যে একটা বিশৃঙ্খলা তৈরি করছে অনিল জানা, এই অনিল জানা এক প্রকার বদমাইশ প্রকৃতির লোক। এর আগে বাজারে বিভিন্ন দোকানদারকে চাকরি দেওয়ার নাম করে, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাজারে বিভিন্ন দোকানদারদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল। যখন বিভিন্ন দোকানদাররা তাদের কোনো চাকরি দিতে পারেনি, তারা যখন তাদের কাছে টাকা পয়সা ফেরত চায়, তাদেরকে এভাবে ধমকানি দেখানো হয়েছে এবং মারাও হয়েছে। এর পূর্বে গত 2022 সালে এই অনিল জানা এই ধরনের অপকর্ম করেছিল। তখন সমগ্র বাজার কমিটি ঘেরে এবং থানা প্রশাসনকে জানিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবং সেই সময় অনিল জানা বাজার কমিটির নামে মিথ্যা কেস দিয়েছিল এবং সেই সময় অনিল জানা তার স্ত্রীকে জয়শ্রী জানাকে দাঁড় করিয়ে দিয়ে বাজার কমিটিতে ধমকানি দেখানো হয়েছিল যে বর্তমানে আমি আমার স্ত্রীকে দিয়ে
বাজার কমিটির নামে, বাজার কমিটির বিভিন্ন দোকানদারদের নামে আমার স্ত্রীকে শ্লীলতাহানি কেসে ফাঁসিয়ে দেবো, নারী ঘটিত কেসে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। এবং তৎকালীন সময়ে বাজারের সমস্ত মহিলা দোকানদাররা, মহিলারাও এর প্রত্যুত্তরে অনিঞ্জনাকে ঘেরাও করেছিল এবং তৎকালীন সময় অনিঞ্জনা আমাদের কাছে ক্ষমাও চেয়েছিল যে এইরূপ কোনো ঘটনা আমি আর বাজারে কোনোভাবেই ঘটাবো না। সেই হিসেবে আমরা শান্তিতে ছিলাম। এই অনিঞ্জনা দুষ্ট প্রকৃতির লোক। এর আগে বাজারের যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটা বাজার কমিটির তৈরি। এই অনিঞ্জনা সই জাল করে বাজার কমিটিকে না জানিয়ে পৌরসভায় কতিপয় কিছু অসৎ ব্যক্তিকে অবলম্বন করে এই বাজারের ফার্স্ট ফ্লোরটা দখল করেছিল। সই জাল করে বাজারকে না জানিয়ে দখল করেছিল। সেই জায়গায় আমরা হাইকোর্টের আশ্রয় নেই, কারণ আমাদের সঙ্গে 1996 সাল থেকে 2026 সাল পর্যন্ত ওই জায়গার লিজ ডিড রয়েছে। আইনের পথে চলছে, হাইকোর্টে এখনও কেস পেন্ডিং রয়েছে। তারপরে অনেক বাজার শান্তিতে ছিল। এই নির্বাচনের পরে এই অনিল জানা কিছু এই এলাকার, আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা হয়তো জানে না, কিছু দুষ্কৃতী মানুষকে দিয়ে এবং এলাকার কিছু হয়তো নেতৃত্বের সহযোগিতা, আমার অনুমানে অনুযায়ী সহযোগিতা এই ধরনের অপকর্ম করে বেরিয়েছে। বাজারের অফিস জবরদখল করতে চেয়েছিল তৃণমূলের ঝান্ডা লাগিয়ে। এবং তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাতে চাইছি যে এইভাবে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে তৃণমূল কংগ্রেস দলটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে অনিঞ্জনা। এই অনিঞ্জনা দুষ্ট প্রকৃতির লোক। ইনি কখনো তৃণমূল কংগ্রেস দলটাই করেননি এবং তৃণমূল কংগ্রেসের কখনো ভালো চায়নি। জেলা কমিটির সদস্য আছে, সদস্য রয়েছে, কিন্তু ভেতরে এই অনিঞ্জনা এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটাকে লাটে তুলে দিতে চাইছে। তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে গোপন আতাত রেখে তৃণমূল কংগ্রেসকে পেছন থেকে ছুরি মারতে চাইছে। তার ফলস্বরূপ এই লোকসভা নির্বাচনে হলদিয়া বিধানসভার ফল আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা দলের কাছে, দলের সর্বময় কর্তৃর কাছে আমার বিশেষভাবে বার্তা, এই ধরনের যারা তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেস দলটাকে কালিমালিপ্ত করতে চাইছে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছে, এই ধরনের লোকদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে উপযুক্ত যাতে শাস্তি অবলম্বন করা হয়, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়। তাই আমি একজন 19 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের কর্মী হিসেবে এবং তৎসহ বাজার কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত সদস্য হিসেবে এবং বাজার কমিটির সমস্ত দোকানদারদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, এই ধরনের যারা তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল কংগ্রেস দলটাকে শেষ করতে চাইছে এবং গোপনে বিজেপির সঙ্গে আতাত করে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছে, এদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি। আপনার নাম? আমার নাম স্বপন মাইতি, সম্পাদক টাউনশিপ মোহনা মিনি মার্কেট প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতি এবং হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবেও আছি বর্তমানে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এরপরে মাস পিটিশন করে তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাজার কমিটির পক্ষ থেকে আবেদন জানাবো যে এই অনিঞ্জনা তৃণমূল কংগ্রেসের পতাকা ব্যবহার করে তৃণমূল কংগ্রেস দলটাকে কালিমালিপ্ত করতে চাইছে এবং তৃণমূল কংগ্রেসকে সমস্ত ব্যবসায়ীদের, তৃণমূল কংগ্রেস দলটাকে ব্যবসায়ীদের কাছে হেয় প্রতিপন্ন করতে চাইছে এবং তাদের মধ্য থেকে দলের প্রতি তাদের বিদেশ না এবং তৈরি করতে চাইছে। এবং সেই সঙ্গে এই অনিঞ্জনা হলো একটা দুষ্ট প্রকৃতির লোক। সমস্ত কিছু খবর চাইলেও এর গ্রামের মানুষদের কাছে, এই ব্রজনাচ্য গ্রামের মানুষের কাছেও তাদেরকেও গ্রামেও অশান্তি করে তুলছে। তাই এই ধরনের দুষ্ট প্রকৃতির মানুষদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মোহনা মিনি মার্কেট টাউনশিপ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানাচ্ছি। এটা আমাদের হয়েছে, আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো বাজার কমিটির পক্ষ থেকে এবং প্রশাসনের কাছে আবেদন জানাবো এবং আগামী দিনে থানাতেও এর বিরুদ্ধে ডেপুটেশন দেবো। আজকে পৌরসভায় প্রশাসক এখনও উপস্থিত হয়নি। আগামী দিনে আমরা বিগত দিনে প্রশাসককে জানিয়েছি এবং আগামী দিনে এর বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ার জন্য পৌর প্রশাসকের কাছ থেকে একটি দিন ধার্য করে নিয়ে অনুমতি চাইব। আমার নাম স্বপন মাইতি, সম্পাদক মোহনা মিনি মার্কেট টাউনশিপ প্রোগ্রেসিভ ব্যবসায়ী সমিতি।
কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই